দলীয় সূত্রে জানা গেছে, বিএনপির স্থায়ী কমিটি থেকে শুরু করে তৃণমূল নেতাকর্মীরা তারেক রহমানকে দেশে ফিরে নেতৃত্ব দেওয়ার আহ্বান জানাচ্ছেন। বিএনপির ভেতরেও একটি শক্ত অবস্থান তৈরি হয়েছে যে আসন্ন নির্বাচনে সরাসরি তার নেতৃত্ব ছাড়া কার্যকরী আন্দোলন ও ভোটযুদ্ধ সম্ভব নয়। এ কারণে দলীয় নেতাকর্মীরা দিন গুনছেন তার দেশে ফেরার ঘোষণার জন্য। বিশেষ সূত্রের বরাতে জানা গেছে, তারেক রহমানের দেশে ফেরার দিনক্ষণ জানানোর মূল চাবিকাঠি এখন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রে সফরে রয়েছেন। সফর শেষে দেশে ফিরেই তিনি দলের শীর্ষ পর্যায়ের সঙ্গে বৈঠক করবেন এবং তারেক রহমানের প্রত্যাবর্তনের বিষয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানাবেন বলে ধারণা করা হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিএনপির সবচেয়ে বড় শক্তি হল তারেক রহমানের জনপ্রিয়তা এবং তৃণমূলের সঙ্গে তার গ্রহণযোগ্যতা। তিনি দেশে ফিরলে বিএনপির আন্দোলনে নতুন গতি আসবে, যা আসন্ন নির্বাচনে দলটির অবস্থান আরও দৃঢ় করতে পারে। তবে একই সঙ্গে অনেকেই মনে করছেন, তার দেশে ফেরা রাজনৈতিকভাবে এক বড় চ্যালেঞ্জও বটে। কারণ সরকারের অবস্থান, আইনগত জটিলতা এবং নিরাপত্তা ইস্যু সবকিছুই বিবেচনায় নিতে হবে। বিএনপির শীর্ষ নেতারা যদিও এখনও আনুষ্ঠানিকভাবে তারেক রহমানের দেশে ফেরা নিয়ে নির্দিষ্ট কিছু বলেননি, তবে দলীয় কর্মীদের মধ্যে আশাবাদ, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগেই তিনি দেশে ফিরবেন এবং সরাসরি নেতৃত্ব দেবেন। ফলে নির্বাচনের মাঠে তারেক রহমানের প্রত্যাবর্তন এখন শুধু বিএনপির নয়, পুরো দেশের রাজনৈতিক অঙ্গনের সবচেয়ে আলোচিত ইস্যুতে পরিণত হয়েছে।